বিয়ে রিসেপশনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কার বিয়ের কথা বলছি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও, তাহলে কিন্তু পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা রিসেপশনের দিন একটু দেরি করেই গেছিলাম, দুপুরের পরে। মা স্কুলে গেছিল, মা স্কুল থেকে ফিরলে তারপর একসাথে সবাই গেছিলাম। প্রথমে গেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে বেশ কিছুক্ষণ ছিলাম। মামার বাড়ির কাছেই আমার দিদির বাড়ি। ওখান থেকে আবার রাত্রিবেলা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। শীতকাল মানেই আমার সর্দি কাশির ধাত, তাই আইসক্রিমের স্টল ছিল, তাও সেদিন খেতে পারিনি। অঙ্কিতাই 4-5টা আইসক্রিম আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। তোমরা যদি আমার ফেসবুক পেজে নতুন ভিউয়ার্স হও তাহলে কিন্তু আমার পেজটাকে ফলো করে রেখে দিও আমার ডেইলি ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। কফির সঙ্গে সঙ্গে একটু ভেজ পকোড়াও খাচ্ছিলাম, শীতকালে যা মজা আসছিল। তারপর একটু ফুচকাও খেয়েছিলাম, বেশি খেতে পারছিলাম না কারণ ফুচকাটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তারপর